হযরত হাজেরার কাহিনী। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী, আর তারই গর্ভে হযরত ইসমাঈল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টপূর্বে ২১০০ কিংবা ২২০০ শতাব্দীতে মিশরের নীল নদ ও শাতিল আরব নদীর মোহনায় তিনা নামক একটি নগরী গড়ে উঠেছে। এই শহরে তিনি প্রাচীন ঐতিহাসিক মসজিদ ছিল। উক্ত মসজিদটি কে বা কারা তৈরি করেছিল এ সম্পর্কে ঐতিহাসিকভাবে তেমন কোনো তথ্য জানা যায় না। এ সময় গড়িয়ে একসময় উক্ত মসজিদখানা পরিণত হয় দেবদেবীর মন্দির গৃহে। এখানে স্থাপিত হয় অসংখ্য দেবদেবী। দেশের চারদিকে থেকে অনেক মানুষ এসব মূর্তির পূজা করবার জন্য তিনা শহরের ঐতিহাসিক মসজিদে জমায়েত হতো। প্রতি বৎসর নববর্ষের দিনে এই মন্দিরে একটি বিশাল মেলা বসত। দীর্ঘ ১ মাসব্যাপী চলত মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য লোক মেলায় উপস্থিত হতো তাদের কামনা বাসনা পূরণ করার জন্য। দেবদেবীর সামনে অনেক অর্ঘ্য নিবেদন করত। ঐতিহাসিক তিনা নগরীর নিকট জাজিরা নামক একটি ছোট্ট শহর ছিল। সেখানে একজন পরম ধার্মিক লোক বাস করতেন। তার নাম জুলাইন। তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। হাজেরা নামে তার একটি কন্যা সন্তান ছিল। এ সমস্ত সন্তান জন্ম হওয়ার পর দীর্ঘ ১০ বৎসর পর্যন্ত কোনো সন্তান না নেওয়ায় জুলাইন তার স্ত্রী হতাশ হয়ে পড়েন। জুলাইন তার স্ত্রী একটি পুত্র সন্তান লাভের আশায় মেলায় গিয়ে প্রার্থনা করার ইচ্ছা পোষণ করেন। তাদের ইচ্ছে ছিল মসজিদে গিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করা, মূর্তি অথবা দেবদেবীর পূজা করা তাদের উদ্দেশ্য ছিল না। তাই কোনো এই নববর্ষে ১০ বৎসরের কন্যা সন্তান হাজেরাকে নিয়ে জুলাইন ও তার প্রিয় স্ত্রী তিনা নগরীর পানে যাত্রা করেন।